হ্যালো, আজকে আমরা যাব ভীম মেলাতে। কোথায়? ব্যবত্যার? হ্যাঁ? যতগুলো মেলা আছে বলে দাও, যতগুলো মেলা আছে সব মেলাতেই যাবো। আজকে আমার বর যেখানে যেখানে ভীম পুজো হচ্ছে সব জায়গাতে নিয়ে যাবে। আমি রেডি হয়ে নিয়েছি এখন। কটা বাজে? 6:30? 7টা বাজে। 7টা বাজে রেডি হয়ে নিয়েছি, তো চলো। হ্যালো সবাইকে, আমি রাসমণি। আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। তোমরা তো শুনলেই যে আমার বর আমাকে যেখানে যেখানে ভীম পুজো হচ্ছে প্রত্যেকটা জায়গাতেই নাকি নিয়ে যাবে। আমাদের মহিষাদলের আশেপাশে দুটো জায়গা, মানে আমার শ্বশুরবাড়ির কাছাকাছি হয়, একটা বাসুলিয়াতে, একটা আন্দুলিয়াতে। আর আমাদের মহিষাদলের আশেপাশে বিখ্যাত ভীম পুজো যেটা ব্যবত্যার ওইখানটাতে হয়। গতবারে গিয়েছিলাম, মানে বিয়ের 2 বছরই গিয়েছি। তো এই বছরটা আমাদের যাওয়ার কথা ছিল এই দুইজন সঙ্গীকে নিয়ে, কিন্তু আমাদের অনেকটা সন্ধে হয়ে যায়, ওদেরও অনেকটা সন্ধে হয়ে যায়। আমাদের চারজনেরই যাওয়ার আর কোনো ইচ্ছে ছিল না। তো সেজন্য আমরা এখানে মানে যাইনি। আমরা চলে গেছিলাম আমাদের রাজবাড়ি, মানে মহিষাদল রাজবাড়ির ফুডি আইল্যান্ড রেস্টুরেন্টে, যেটাতে আমরা গিয়ে গিয়ে আমাদের ভীষণই চেনা পরিচিতি হয়ে গিয়েছে। কারণ ওখানেই আমরা একমাত্র যাই, আর কোথাও এখন যাই না। ওখানে গিয়ে গল্প আড্ডা, এছাড়া ওখানের খাওয়া দাওয়া তো ভীষণই ভালো। তোমরা চাইলে একবার হলেও ওখানে যেতে পারো। আমরা খেয়েছিলাম কফি খেয়েছিলাম, পনিরের কিছু একটা পকোড়া টাইপস খেয়েছিলাম, আর ভেজ মোমো খেয়েছিলাম। যদিও বা ওখানে ভেজ মোমোটা বানায় না, মানে আমি বলেছিলাম যে আমাকে বানিয়ে দিতে হবে, আজ পূর্ণিমা তো আমি কোনো রকম কোনো মানে খাবো না, চিকেনটা খাবো না। তো সেজন্য আমাকে ভেজটা বানিয়ে দিয়েছিল। যেহেতু তৎক্ষণাৎ বানিয়ে দিয়েছিল তাই টেস্টটাও খুব সুন্দর ছিল। তো আমরা গল্প করতে করতে সবাই মিলে কফি, পনির পকোড়া আর ভেজ মোমোটা খেয়েছিলাম। আর এখানে আমাদের অনেক কিছু গল্প হয়েছিল, যেহেতু আমার দেওরেরও বিয়ে সামনেই রয়েছে আর আমার বেস্টিরও বিয়ে সামনেই রয়েছে। আর এই যে দুইজন পাত্রপাত্রী, তো ওদেরই প্রি ওয়েডিং নিয়ে আমরা আলোচনা করছিলাম যে প্রি ওয়েডিংয়ে কোথায় যাবে। আমার বান্ধবী, মানে আমার বেস্টির ভীষণই ইচ্ছে প্রি ওয়েডিং করার, বাট আমার বন্ধুটার একেবারে ইচ্ছে নেই। তাই ওকে বোঝালাম প্রি ওয়েডিংয়ে যাওয়ার জন্য। তো কোথায় যাব না যাব সবটা পরে পরে তোমাদের সাথে শেয়ার করব। খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন আমরা বাড়ির পথে যাব। তো যেতে যেতে পানমৌরি আমরা অনেকটা করে দোকান থেকে নিয়ে নিয়েছিলাম। তো ঠাকুরের জন্য একটু মিষ্টি নিয়েছি। মিষ্টি দেখে আমার বর একেবারেই থাকতে পারে না, আমাকে বলল তুমি খাবে। আমি না বলা সত্ত্বেও দুটো নিয়েছে, জানে ও একা খাবে না। তো আমি একটুখানি খেলাম, আর গরম গরম রসগোল্লা বা রাজভোগ খেতে কিন্তু ভীষণই ভালো লাগে, বাট আমি একটু মিষ্টিটা অ্যাভয়েড করি। তো যাই হোক, ওর কথা শুনে একটুখানি খেলাম, কারণ আমি যদি না খেতাম ও আর খেত না, তাই। তো মিষ্টি টিষ্টি খেয়ে ঠাকুরের জন্য নিয়ে, মানে আমাদের গোপালের জন্য মিষ্টি নিয়ে টুকটুক করে চলে আসি বাড়ির জন্য। তোমরা কারা কারা ভীম ঠাকুরের পুজো দেখতে গিয়েছো অবশ্যই জানিও। যদিও বা অনেক দিনের মেলা, তবুও একদিন যাওয়ার খুবই ইচ্ছে রয়েছে। আজ তো আর যাওয়া হলো না। তো চলো, এই যে বাড়ির কাছে ভীম ঠাকুরটা দেখে প্রণাম করে একটু ঘোরাঘুরি করে নিয়েছিলাম। ফুচকা খাওয়ার ভীষণই ইচ্ছে ছিল, কিন্তু বরমশাই খেতে দেয়নি আমাকে। অনেকটা যেহেতু ভাজা টাজা খাওয়া হয়ে গিয়েছে, তো সেজন্য আমাকে আর ফুচকাটা খেতে দেয়নি। তো চলো এখন যাব বাড়ি। আর আজকের ভিডিওটা এটুকুই। ঠাকুর তোমরা কোথায় কোথায় দেখতে গিয়েছো অবশ্যই জানিও। আমার এখনও যাওয়া হয়নি, শুধু এইখানেই দর্শন করলাম। আশা করি যাব, কারণ ব্যবত্যার মেলাটা এখনও রয়েছে। তো চলো, আবারও দেখা হচ্ছে নেক্সট